দিদা যাতে সুস্থ থাকে সেই কথাটাই তো আমাদের ভাবা উচিত, বলো? কমলা মা, কমলা মা, কমলা মা। কি হলো দিদি? রান্না আর 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আমি ফোড়নটা দিয়েছি। তুমি ভেন্ডি সবজি খুব ভালোবাসো তো তাই ওটা বানাচ্ছি। পালং শাকের সবজিও বানিয়েছি। মিষ্টি কিছু বানাবো কি? আরে দিদি, আমার ব্যাগ কেন তোমার হাতে? তোমার চোখে জল কেন গো? আমার ব্যাগ কেন তোমার হাতে? তোমার চোখে জল কেন গো? কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? আসলে গুরুদেব ফোন করে কয়েকটা কথা বললেন। কি বললেন উনি? তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে তোমার মৃত্যু হতে পারে। হ্যাঁ? এই দেখো, এটার জন্য তুমি এত চিন্তা করছো? আমার আয়ু শেষ হয়ে গেলে চলে তো যেতেই হবে। আমি কি বাচ্চা মেয়ে? আমি জীবনে কিছু দেখিনি বলবো? আজ বা কাল ঝরে যাওয়া পাতা। আজ নয় তো কাল আমাকে তো চলে যেতেই হবে। এই নাও কমলা মা, এটা নাও আর চলে যাও এখান থেকে। দিদি, মাসে মাসে তোমার যখন যা লাগবে তার সব ব্যবস্থা আমি করে দেব। আগে তুমি বেরিয়ে যাও এখান থেকে। দিদি, তুমি যদি এইভাবে চলে যেতে বলো তাহলে আমি কোথায় যাব বলো? এই বাড়ি ছাড়া আমি আর কোথাও চিনি না। কোথায় যাব আমি মা? এখানে থাকলে তুমি মারা যাবে। একটু বোঝার চেষ্টা করো কমলা মা। তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে আধ ঘন্টার মধ্যে মরে যাব। এই বাড়ি থেকে যদি আমি বেরিয়ে যাই শুধুমাত্র আমার দেহটাই বেরিয়ে যাবে।
তোমাকে ছাড়া আমি এই সংসারে আর কারোর জন্য নয়, আমার কেউ নেই কোথাও। তোমাকে ছেড়ে আর এই সোনাকে ছেড়ে আমি থাকতে পারবো না মা। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে না। আমার যদি কপালে মৃত্যু থাকে তাহলে এই বাড়িতেই মরবো মা, এই বাড়িতেই মরবো। কমলা মা, আমি আমার চোখের সামনে আমার বাবা মা দুজনকে হারিয়েছি। ঠিক একই রকম ভাবে এই বাড়িতে আমি আমার দাদাকে হারিয়েছি। আমার রোমা শুধুমাত্র ওর অস্থিটাই আমার কাছে ছিল। তোমার মৃত্যু দেখার শক্তি আমার নেই কমলা মা। আমার জন্য তোমার বেঁচে থাকাটা ভীষণ জরুরি। আমার আর কে আছে বলো? তুমি আমার সঙ্গে না থাকলেও আমার চলবে। কোথাও আছো, বেঁচে আছো, এটা জানাই আমার পক্ষে যথেষ্ট। আমি পারবো না, আমি মরে গেলেও এখান থেকে যাব না, যাব না, যাব না। কমলা মা, বাচ্চাদের মতো কেন জিদ করছো? চলে যাও এখান থেকে প্লিজ। তুমি যতই বকো না কেন, যা খুশি বলো, আমি এখান থেকে যাব না।